নেব এইভাবে। বন্ধুরা, জিলাপির জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা নিচ্ছি। আমি বেশি করে বানাবো, আমি দেবো একজনকে, তো আমি বেশি করে নিলাম। 400 গ্রাম ময়দা এখানে নিয়েছি। 400 গ্রামের ময়দার মধ্যে আমি দেব একটু বেকিং পাউডার দেব। দেখুন, 1 চামচের একটু কম বেকিং পাউডার দিলাম। দিয়ে আমি এটা এখন জল দিয়ে পেস্ট করব, ভালো করে মিক্স করব, একটা ব্যাটার বানাবো। হাত দিয়ে আমি ফাটাবো, হাত দিয়ে ফাটাতে হবে বন্ধুরা। জিলাপি বানাতে গেলে হাত দিয়ে ফাটাতে হবে, ওসব অন্য কিছু দিয়ে ফাটালে ভালো হবে না। এইভাবে ভালো করে জিলাপি খামিটা রেডি করব। এটাকে খামি বলা হয়, জিলাপি দোকানে খামি বলে। এইভাবে আমি খামিটা ভালো করে বানিয়ে নেব। এইভাবে গুঁড়াতে হবে, যত এইভাবে ফাটাবেন তত ভালো হবে বন্ধুরা। এইভাবে ফাটাতে হবে, তাহলে যে ময়দার যে আটা ভাব আছে, আটা ভাবটা একদম কেটে যাবে। এইভাবে এইভাবে ফাটিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে এইভাবে এটা এরকম সুতোর মতন পড়বে, গলাটা এরকম সুতোর মতন পড়বে। কেটে কেটে পড়লে হবে না, কেটে কেটে পড়লে হবে ভাববেন যে খামিটা একদম ঠিক না। এরকম পড়তে হবে সুতোর মতন একদম লেয়ার। এইভাবে যদি আপনাদের বেকিং পাউডার কম হয় তাহলে দেখবেন এরকম সুতোর মতন কাটবে না, তাহলে ভাববেন যে আর একটু বেকিং পাউডার লাগবে। বা বাজারে আর একটা জিনিস পাওয়া যায়, যেটা হলো হাইডো। হাইডো দিতে পারেন, হাইডো দিয়ে কাটাতে পারেন। এরকম একদম রেডি যাবে। তো বন্ধুরা, আমি এটা এখন 1 ঘন্টার জন্য রেখে দেবো মেখে। এটা 1 ঘন্টা আমি এইভাবে রেখে দেব। তারপর আমি এটাকে জিলাপি ভাজবো। দেখুন একদম রেডি। আর বন্ধুরা দেখুন, আমি ভাজার জন্য একটা মাটির ভাঁড় নিয়েছি এরকম, আর এই ফুটো করে নিয়েছি। দেখুন এইভাবে এটা দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। তো চলুন বন্ধুরা, শুরু করি ভাজার কাজটা। আমি এখানে খাজুরের গুড় নিয়েছি 1 কিলো। 1 কিলো খাজুরের গুড় নিয়েছি। আর এই গুড়টাকে আমি একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। তাহলে জিলাপিটা এই শিরার মধ্যে যখন দেব, দেওয়ার পরে কিন্তু আমার 10 থেকে 12 ঘন্টা জিলাপিটা নরম হবে না, শক্ত থাকবে। তাহলে শিরাটাকে ঘন করতে হবে, খুব ঘন। যত ঘন হবে তাহলে জিলাপি আপনার মুচমুচে হবে। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এখন গুড়টাকে। দেখুন বন্ধুরা, শিরাটা একদম ঘন হয়ে গেছে। এরকম একদম ঘন করে নিলাম। আপনারা শিরাটা এরকম ঘন করে নেবেন। তো আমি এটা এখন নামিয়ে নেব। শিরাটা ঘন হয়ে গেছে। আর এখন আমি জিলাপি ভাজা স্টার্ট করব। এটা এরকম গরম গরম রাখবো। আর জিলাপি গরম যত, এটা শিরাটা যত মোটা হবে বন্ধুরা, তাহলে জিলাপিটা আপনার মুচমুচে হবে। আর যদি এটা হালকা করেছেন তাহলে দেওয়ার সাথে সাথে লটকে যাবে, তাহলে শক্ত হবে না বন্ধুরা, একদম লটকে যাবে। এটা সবসময় একদম ঘন করবেন, ঘন হলেই জিলাপি মচমচ করবে। তো আমি এটা এখন নামিয়ে নেব। দেখবো বন্ধু খামিটা এখন কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন একদম এরকম হয়ে গেছে। আরেকটু এইভাবে, এখন এইভাবে আরেকটু ফাটিয়ে নেব। দেখুন এইরকম হয়ে গেছে, একদম ফাটাফাটি। আর বন্ধুরা, আমি এখন দেব এর মধ্যে একটু খাবার সোঁটা দেবো বন্ধুরা। এইভাবে একদম 1 চামচের মতন থেকে কম এরকম একটুখানি খাবার সোঁটা দিলাম। খাবার সোঁটা দিতে হবে একটু বন্ধুরা, তাহলে ভাজার সময় মুচমুচে হবে। একটু বেকিং পাউডারও দেবেন, খাবার সোঁটা একটু দেবেন, তাহলে দেখুন একদম রেডি। এরকম হয়ে গেছে। চলুন এখন ভেজে নেব।
ভেজে নেব বন্ধু। দেখুন এইভাবে ভেজে নেবেন আপনারা প্রতিবারে। দু সাইড ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে। আমি ছোট ছোট করছি, বেশি বড় করছি না বন্ধুরা, যেহেতু আমার জায়গাটা ছোট তাই আমি ছোট ছোট ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা বড় করতে পারেন। দেখুন একসাথে এইভাবে উল্টে দিলাম। আপনারা চাইলে বড় বড় বানিয়ে নিতে পারেন, আমি ছোট ছোট বানিয়ে নিচ্ছি। কিন্তু লাল লাল করে ভাজতে হয় বন্ধুরা, লাল লাল করে ভেজে নেবেন আপনারা। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এখন। এইভাবে সবগুলো তুলে নিয়ে আমি চিনির এই গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে হয়ে গেছে, তুলে নিলাম। তো আমি এখন দিয়ে দেব শিরার মধ্যে, দিয়ে দেব গুড়ের শিরার মধ্যে। দেখুন দিয়ে সাথে সাথে কিন্তু চেপে ধরতে হবে, সাথে সাথে এইভাবে চেপে দেবে, তাহলে গরম গরম কিন্তু ঢুকবে, গুড়টা এর মধ্যে ঢুকবে। এইভাবে গরম গরম চেপে ধরবেন, ধরলে গুড়টা ঢুকে যাবে। এইভাবে বন্ধুরা আমি সবগুলো ভেজে নেব আর এইভাবে জিলাপি তৈরি করে নেব। এখন আমি তুলে একটা প্লেটের মধ্যে রাখবো। দেখুন গুড় ঢুকে গেছে, কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা, একদম ফাটাফাটি। এইভাবে আমি সব ভেজে নেব আর গুড়ের মধ্যে পরপর দিয়ে দেবো। আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন বাই বাই, টাটা। আবার নেক্সট রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।